প্রিয় বন্ধুরা, কিয়ামতের দিন কিভাবে পশু পাখিদের হিসাব নেওয়া হবে? জীবজন্তুরা কি জান্নাত জাহান্নাম ভোগ করবে? এমন কোন 10টি প্রাণী আছে যারা জান্নাতে যাবে? কিছু কিছু মুফাসসিরগণ বলেছেন, কুরআনে উল্লেখিত একটি কুকুর জান্নাতে যাবে। সেই কুকুরটি পবিত্র কুরআনের কোন ঘটনার সাথে যুক্ত? যদি জানেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, কিয়ামতের দিন প্রাণীদের কাছ থেকেও হিসাব গ্রহণ করা হবে। দুনিয়াতে যদি কোনো জানোয়ার অপর কোনো জানোয়ারের উপর জুলুম করে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দুর্বল জানোয়ারকে শক্তিশালী করে দিবেন। তারপর বলবেন, তুমি তোমার উপর জুলুমের প্রতিশোধ গ্রহণ করো। মুফাসসিরগণ কোরআনের আয়াতের আলোকে এবং মুহাদ্দিসগণ হাদিসের আলোকে এই বাস্তবতা বর্ণনা করেছেন যে সেদিন অবিশ্বাসী কাফেররা কামনা করবে যে, হায় আফসোস, যদি সে ধূলিকণা হতো, যদি তার জন্মই না হতো, তাকে যদি সৃষ্টি না করা হতো। যখন তারা আল্লাহর আযাবকে প্রত্যক্ষ করবে, নিজেদের আমলনামায় নিজেদের গুনাহসমূহ চোখের সামনে দেখতে পাবে, যা ন্যায়পরায়ণ ফেরেশতাগণ নিজের হাতে লিখেছিলেন, তারা নিজেদের সৃষ্টির উপর আফসোস করবে এবং ধূলিকণায় পরিণত হওয়ার আকাঙ্ক্ষা করবে। যখন জানোয়ারদের বিচার সম্পন্ন হবে এবং তাদের জুলুমের বদলা নেওয়া শেষ হবে, যদি একটি শিংওয়ালা ছাগলের দ্বারা একটি শিংবিহীন ছাগলকে হত্যা করা হয়, তবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তারপর তাদের বলা হবে, তোমরা সবাই মাটিতে পরিণত হয়ে যাও। আল্লাহর নির্দেশে সকল প্রাণী ধূলিকণায় পরিণত হয়ে যাবে। এই সময় এই কাফের ব্যক্তিও বলবে, হায়, আমি যদি জানোয়ার হতাম এবং আমি এখন মাটিতে পরিণত হতাম। বন্ধুরা, নির্যাতিত পশুদের নিষ্ঠুরতার প্রতিশোধ নেওয়ার কথা হাদিসে উল্লেখ আছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে হক বিনষ্টকারীদের প্রতিদান দিতে হবে এবং শিংবিহীন ছাগলের উপর শিংওয়ালা ছাগলের জুলুমের শাস্তি দেওয়া হবে। বন্ধুরা, কিয়ামতের দিন পশুদের শাস্তির বিষয়ে এই হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে ঠিক তেমনইভাবে ওঠানো হবে যেভাবে মানুষ এবং জিনদেরকে ওঠানো হবে। ঠিক তেমনই ওঠানো হবে শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদেরকেও। বন্ধুরা, কিয়ামতের দিন জানোয়ারদেরকে শুধুমাত্র এজন্যই ওঠানো হবে না যে তাদের কাছ থেকে দুনিয়াতে অন্য প্রাণীর উপর করা জুলুমের বিচার করা হবে। যতদূর শিংওয়ালা ছাগল এবং শিংবিহীন ছাগলের বদলা নেওয়ার ব্যাপারে রয়েছে, সেটা জিন এবং মানুষের কাছ থেকে হিসাব নেওয়ার মতো নয়। কারণ অন্যান্য প্রাণীদের উপর ইসলামী শরীয়ত কার্যকর করা হয়নি। ছাগল এমন কোনো প্রাণী নয় যে শরীয়তের বিধান মেনে চলবে। এটা একটা জুলুমের বদলা মাত্র। এই হাদিসে মানুষের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে যে, যখন অবুঝ জানোয়ারদেরকে জুলুম করার কারণে ক্ষমা করা হয়নি, তখন মানুষকে তার জুলুমের জন্য কখনোই ক্ষমা করা হবে না। যদি মানুষ এই কারণে অপর মানুষের ওপর এবং বিভিন্ন প্রাণীর উপর নিষ্ঠুরতা, জুলুম নির্যাতন করবে যে তার অনেক ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে এবং সে তার চেয়ে কম শক্তি ও ক্ষমতার অধিকারী, তাদের উপর অত্যাচার নির্যাতন করবে, তবে কি আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন না? তাকে কি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না? তাকে কি এই নিষ্ঠুরতার জন্য শাস্তি দেওয়া হবে না? যদি সে নিষ্ঠুরতার জন্য অনুতপ্ত না হয় এবং তওবা না করে সংশোধন করে না নেয়, তবে তাকে অবশ্যই পশুদের মতো পরিণতি ভোগ করতে হবে। বন্ধুরা, অন্যান্য প্রাণীদের জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার ব্যাপারে যতদূর জানা যায়, বিভিন্ন কিতাব থেকে এবং হাদিস থেকে 10টি বিখ্যাত প্রাণীর নাম পাওয়া যায়, যাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা জান্নাতে যাবে। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি, হজরত সালেহ আলাইহিস সালামের উটনি, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর, হজরত ইসমাইল আলাইহিস সালামের ভেড়া, হজরত মুসা আলাইহিস সালামের গাভী, হজরত ইউনুস আলাইহিস সালামের তিমি মাছ, হজরত উজাইর আলাইহিস সালামের গাধা, আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি এবং সবচেয়ে বিখ্যাত আসহাবে কাফের সেই গুহাবাসী যুবকদের সঙ্গী কুকুর। তবে এটি কোনো সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয়। তবে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণনা রয়েছে যে
পৃথিবীতে অবস্থানকারী এই 10টি প্রাণী জান্নাতে যাবে। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে অমুক অমুক প্রাণী বেহেশতে যাবে। তবে কিছু রেওয়ায়েতের আলোকে জানা যায় অনেক ধরনের প্রাণী আছে যেগুলো বেহেশতে থাকবে। পাখি, গরু, ছাগল ও উট বেহেশতে থাকবে। বন্ধুরা, দুনিয়ার পশুদের সম্পর্কে কোনো সহি হাদিসে বেহেশতে যাওয়ার কথা উল্লেখ নেই। তবে সহি হাদিসে এটা বলা আছে যে কিয়ামতের দিন পশু পাখি সবাই মাটিতে পরিণত হবে। বন্ধুরা, সকল নবীরা যেই প্রাণীটিকে খুব পছন্দ করতেন তা হলো ছাগল। সকল নবী রাসূলগণ ছাগল চড়াতেন। এমনকি নবীদের ইমাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছাগল চড়াতেন। তাই আপনিও ছাগলকে পছন্দ করেন। জান্নাতি জানোয়ারদের ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য যদি কোনো রেওয়ায়েত থাকে তবে তা হচ্ছে ছাগল সম্পর্কিত। সুনানে ইবনে মাজাহ 2306।